মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি আপনাদের পড়ে শোনাবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুবই মজার গল্প। গল্পের নাম বিরিয়ানি বৃত্তান্ত। আচ্ছা মশাই, আপনার কি আলেকজান্ডার সম্পর্কে কিছু জানা আছে? তার জানা থাকবে না কেন? তো সবাই জানে। মস্ত বীর, দিগ্বিজয়ী। আমি অবশ্য তাই শুনেছি বটে। কিন্তু আলেকজান্ডারের কথাটা উঠছে কেন? না, আসলে আমি বিরিয়ানির কথা ভাবছিলাম। ভাবতে গিয়ে হঠাৎ আলেকজান্ডারের কথাটা একদম মনে এলো। তো অদ্ভুত ব্যাপার মশাই। বিরিয়ানির সঙ্গে আলেকজান্ডারের সম্পর্কটা কি? না দেখুন, এমনিতে কোনো তো সম্পর্ক নেই। আলেকজান্ডার হলো আলেকজান্ডার, আর বিরিয়ানি হলো বিরিয়ানি। তাহলে? না, না, কথাটা হলো এই দিগ্বিজয়ী নিয়ে। আপনি কি লক্ষ্য করেছেন যে আজকাল বিরিয়ানির ভীষণ পপুলারিটি হয়েছে? আগেও জিনিসটার নাম শোনা যেত বটে, কিন্তু তেমন ক্রেজ ছিল না। ক্রমে, ক্রমে বিরিয়ানি এখন হটেস্ট ফেভারিট। যাকেই জিজ্ঞাসা করবেন দেখবেন সেই বলবে তার ১ম পছন্দই হলো বিরিয়ানি। তা অবশ্য বটে। হ্যাঁ, তাই বলছিলাম আরকি যে বিরিয়ানির সঙ্গে আলেকজান্ডারের বেশ মিল। দুজনেই দিগ্বিজয়ী। এই যে আমি শুভঙ্কর পল্লীর মতো একটা আধা গরিব পাড়ায় থাকি, সেখানেও দেখছি একটা বেশ ঝাঁ চকচকে বিরিয়ানি আর কষা মাংসের ঘ্যামা রেস্টুরেন্ট গজিয়েছে। আর কি বিক্রি মশাই, কি বলবো! সন্ধ্যের পর তো লাইন পড়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, আজকাল বিরিয়ানি নিয়ে একটা পাগলামি চলছে বটে। আর সেটাই তো বিপদ। বিপদ? বিপদ কিসের মশাই? ও, আপনি তাহলে হেলথ হ্যাজার্ড এর কথা বলছেন বোধহয়। তা সেসব তো সব খাবারই আছে অল্প বিস্তর। আর ডাক্তার আর ডায়েটিশিয়ানরা তো আজকাল সব মুখরোচক খাবারই আপত্তি তোলেন। শুধু সবজি খাও। মানছি যে কোলেস্টেরল, ফ্যাট এসব সমস্যা বাঙালির আছে। কিন্তু বুঝে শুনে এক আধ দিন খেলে বিপদের ভয় সেরকম কিছু নেই। না, না, সেদিক দিয়ে তো নয়। বিপদ হয়েছে আমার পাড়ার কুকুরদের। হ্যাঁ? কুকুরদের? তাদের আবার কি বিপদ হলো? দেখুন, এই পাড়ার কুকুরদের সঙ্গে আমার বেশ ভাবসাব আছে, বুঝলেন? আমি তাদের সঙ্গে একটু মেলামেশা করি। বাসি পাউরুটি বা বিস্কুট এসব খাওয়াইও। আর তারা আমাকে মোটামুটি পছন্দই করে। সাধারণত রাস্তার কুকুরদের সেরকম কোনো নাম-টাম থাকে না। আর নাম দেওয়ার গরজ কার বলুন না? তারা তো আর কারো পেয়ারের পোষা কুকুর নয়। তাই আমি তাদের নানা রকম নাম দিয়েছি। এই লালু, কালুয়া, ভোলো, পদ্ম, চিতে এইসব। আর নাম ধরে ডাকলে তারা কিন্তু বুঝতেও পারে। ওই বিরিয়ানির কষা মাংসের দোকানটা খোলার পর কিছুদিনের মধ্যেই ১ম দেখলাম একদিন যে দলের মধ্যে কালু আর নেই। নেই তো নেই। একেবারেই নেই। তার ৪ দিন পর ভোলাকে আর খুঁজে পাওয়া গেল না। কিছুদিন যেতেই লালুও হাওয়া। কিন্তু তারা গেল কোথায়? সেটাই তো প্রশ্ন। ব্যাপারটা কিন্তু খুবই রহস্যময়। আচ্ছা, আপনি কি ওই রেস্টুরেন্ট খোলার সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র পাচ্ছেন? ওই তো বললাম, ব্যাপারটা খুব রহস্যময়। তা আপনি কি কখনো বিরিয়ানি খেয়েছেন? তা খাবো না কেন? অতি সুস্বাদু জিনিস। আমিও তাই শুনেছি বটে যে বিরিয়ানি অতি সুস্বাদু জিনিস। কেন? আপনি কি কখনো বিরিয়ানি খাননি নাকি? দেখুন, আমি অঙ্কে খুব কাঁচা ছিলাম, বুঝলেন? অঙ্কে কাঁচা? হ্যাঁ, সে তো আমিও ছিলাম। আর অঙ্কে কাঁচা বলেই তো আমার আর ওই ইঞ্জিনিয়ারিংটা পড়াশোনা হলো না। তা অঙ্কের সঙ্গে আপনার বিরিয়ানির সম্পর্কটা কি? না, ওই একবার যখন ক্লাস 9 এ পড়ি, তখন আমার কালু মামা বলেছিল যে, "এবার ফাইনাল পরীক্ষায় যদি অঙ্কে ৯০ এর উপরে পাস, তাহলে তোকে আমি বিরিয়ানি খাওয়াবো।" আচ্ছা, তা কত পেয়েছিলেন? খুব চেষ্টা করেছিলাম মশাই। সেবার অবশ্য সবচেয়ে বেশি নম্বরই পেয়েছিলাম ৬২। কিন্তু বিরিয়ানির জন্য তা যথেষ্ট ছিল না। ৬২? ৬২ তে কিছু খারাপ নম্বর নয় মশাই। আরে মশাই,
ঘরে, ঘরে তো আর আইনস্টাইন জন্মাবে না। দেখুন সেটা তো ঠিকই। হ্যাঁ, সে কথা আর কে বোঝে বলুন না। হ্যাঁ, তবে মাধ্যমিকে কিন্তু আমি অঙ্কে ১০০ তে ১০০ ই পেয়েছিলাম। হ্যাঁ? বলেন কি? হ্যাঁ, তাহলে তো বিরিয়ানি চোখ আর ডিঙিয়ে গিয়েছিলেন। তো আপনার কালু মামা কি তাতেও খাওয়ালেন না? দুঃখের বিষয় কি জানেন? তখন তো কালু মামা মৃত্যুশয্যায়। ক্যান্সার। একবারে শেষ দিক। তাই আর বিরিয়ানি কথাটা তোলাই যায়নি। তা আমি আর আমার বিধবা মা তো এই মামাবাড়িতেই আশ্রিত ছিলাম, কি না? ও! তা আপনার জীবনটা কি খুব দুঃখের নাকি মশাই? দেখুন এই ব্যাপারটা বলা খুবই কঠিন। দুঃখের কিনা তা নির্ভর করে দুঃখ বোধের উপর। যদি আপনার দুঃখের বোধ ভোঁতা হয়ে গিয়ে থাকে, তাহলে আপনাকে আর দুঃখ দেবে কে? বাহ! বেশ ভালো বলেছেন তো। হ্যাঁ, ব্যাপারটা তাই। নইলে ভিখিরির ছেলে কি আর হাসতে পারত? বলুন না। তা সে যাকগে। আ কথাটা আমাদের হচ্ছিল ওই বিরিয়ানি নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, ওই তো কথা হচ্ছিল আমাদের বিরিয়ানি নিয়েই তো। তা আপনার কালু মামা মারা যাওয়ার পর আপনার তাহলে আর বিরিয়ানি খাওয়া হলো না। তাই তো? কি করে আর হবে বলুন? কালু মামার জন্যই আমরা মানে আমি আর মা অতি কষ্টে মামাবাড়িতে আশ্রয় পেয়েছিলুম। আর কালু মামা মারা যাওয়ার পর আমার অন্য মামারা আমাদের বাড়ির থেকে একরকম তাড়িয়েই দেয়। হ্যাঁ, বলেন কি মশাই? না দেখুন তাদেরও খুব একটা দোষ দেওয়া যায় না। তাদের অবস্থাও তো খুব একটা ভালো ছিল না। তাহলে একবারে পথে বসে পড়তে হলো বুঝি? তা তো বটেই। তবে ভাগ্য আমাদের খুবই ভালো। মা একটা বাড়িতে রাঁধুনি কাজ পেয়ে যান। আমরাও একটা বস্তির ঘরে উঠে যাই। ওফ! আপনার তো বেশ লড়াকু জীবন মশাই। তা বলতে পারেন। তবে একটা লড়াই যে লড়ছি, সেটা কিন্তু তখন বুঝে উঠতে পারিনি। আচ্ছা আর আপনার পড়াশোনা কি হলো? হ্যাঁ, সেটা তো ভারী কঠিন হয়েই দাঁড়ালো। আমি ওই বজবজ লাইনে লজেন্স ফেরি করতাম তো। হাতে সময়টা বড্ড কমে গেল। হ্যাঁ, আর বেশ রিস্কি জবও মশাই। না, না ও কিছু নয়। ও অভ্যেস হয়ে যায়। আর ওই ফেরিওয়ালা হওয়ার ফলে আমার হাত পা বেশ সচল আর পোক্তও তো হলো। রোজগার অবশ্য সামান্যই হতো। কিন্তু পরিশ্রম বেশি হতো বলে রাত জেগে পড়াশোনাটা করতে পারতাম না। আচ্ছা, তাহলে কি পড়াশোনার ওখানেই ইতি হয়ে গেল? তাই হতো, তবে একটা বাইরের কলেজে নাম লেখানো ছিল বলে ক্ষীণ একটা সূত্র তখনও লেখাপড়ার সঙ্গে টিকে ছিল। আ আর একটা জিনিসও আমার ছিল, সেটা হলো মা। ওই মায়ের তাগিদেই পড়াশোনা করতে হতো। মাই একদিন বলল, "ওরে আর তোকে লজেন্স ফ্রি করতে হবে না। তোর জন্য দুটো টিউশনি জোগাড় করেছি। ৫০০ দেবে।" মোটে ৫০০? দেখুন তখন ৫০০ মানে কিন্তু ৫,০০০। একেকটা অ্যাঙ্গেল থেকে ৳৫০০ কে একেক রকম ভ্যালুর বলে মনে হয়। একজন জুতো পালিশওয়ালার কাছে ৫০০ র যে বাজার দর, একজন মুদির কাছে তার চেয়ে কম। আবার একজন আইএএস অফিসারের বইয়ের কাছে আরও কম। একজন ঠিকেঝির কাছে আবার তা অনেক টাকা। ব্যাপারটা কি বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ, বেশ বুঝতে পেরেছি। ভেরি লজিক্যাল। হ্যাঁ, তাই ওই ৫০০ কে আমার কিন্তু কম মনে হয়নি। কম ছিলও না। তখন ৳৫০০ র বেশ দম ছিল মশাই। দাম নয় কিন্তু, দম। হ্যাঁ, কিন্তু কথাটা তো হচ্ছিল আমাদের বিরিয়ানি নিয়ে। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। আমাদের বিরিয়ানি নিয়েই তো কথা হচ্ছিল। আর দেখুন আপনার মতো একজন ইয়ং ম্যান আজও বিরিয়ানি খায়নি জেনে আমার ভারী অবাক লাগছে। খাওয়া-দাওয়ার তো এই বয়স। আমাদের মতো ৫০ পেরোনো লোকের পক্ষে খাওয়া-দাওয়াটা খুব বিপজ্জনকই বটে। কিন্তু আপনার বয়সে তো তা নয়। গরিবরা কিন্তু কখনো-সখনো বিরিয়ানি খেয়ে ফেলে জানেন? তা আর বলতে? আর সেই সুযোগ কিন্তু আমার একবার হয়েছিল। আমার এক ওই সহপাঠিনী বান্ধবী শ্রীপর্ণা, তার বিয়েতে নেমন্তন্ন করেছিল আমাকে। বিয়ের মেনুতে হায়দ্রাবাদি বিরিয়ানি থাকবে বলে শুনেছিলাম। হ্যাঁ, কিন্তু কপালে না থাকলে যা হয় আরকি। ওই টিউশনি সেরে যেতে একটু দেরি করে ফেলেছিলাম। আর যেতেই শ্রীপর্ণা খুব বকাঝকা করল। "এত দেরি করে এলি কেন?" তারপর জানা গেল বিরিয়ানিটা দারুণ ভালো হওয়ায় সবাই চেটেপুটে খেয়ে গেছে। আর বিরিয়ানি নাকি তাড়াহুড়ো করে বানিয়েও দেয়া যায় না। সময় লাগে। অগত্যা কি আর করা? গুচ্ছের রাধাবল্লভী দিয়ে ভোজ সেরে ফিরতে হলো। হুম, স্যাড মশাই, খুব স্যাড। হ্যাঁ, বিরিয়ানি তো দেখছি আপনার সঙ্গে বেশ লুকোচুরি খেলছে। এইটা বড় ভালো বলেছেন, লুকোচুরি। এই আমার মতো ছেলে ছোকরাদের জীবনে নানা ধরনের লুকোচুরি খেলা আছে বুঝলেন?
এত জিনিস আমাদের সঙ্গে লুকোচুরি খেলে, যে হিসেব রাখাটাই মুশকিল। শুধু বিরিয়ানি কেন, চাকরি, টিউশনি, বাজার দর সবকিছুই। এই সবকিছুই লুকোচুরি খেলছে। আচ্ছা, আপনি কোথায় বাজার করেন বলুন তো? দেখুন, বেশিরভাগই হয় লেগ মার্কেট, না হলে গড়িয়াহাটে। আপনার হাতে যে মোবাইলটা রয়েছে, হ্যাঁ, তাতে কামড়ানো আপেলের ছাপ দেখেই বুঝেছি আপনি বেশ পয়সাওয়ালা লোক। আরে না, না, এই মোবাইলটা তো আমাকে আমার বড় জামাই দিয়েছে। হ্যাঁ, দেখুন, যার পয়সাওয়ালা জামাই আছে সে কি আর সামান্য মানুষ? হ্যাঁ, আমাকে আর বলতে হবে না। আরে না, না, ওটা আপনার ভুল ধারণা। আমি নিতান্তই মধ্যবিত্ত। কিন্তু বাজারে কথাটা উঠছে কেন? না, আসলে কি জানেন তো? আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইছিলাম যে সব বাজারেই ২ রকম বাজার বসে। এটা আপনি জানেন কি? একটা ব্যক্ত বাজার, আরেকটা প্রচ্ছন্ন বাজার। কই মশাই! তো এরকম তো কিছু শুনিনি। তা প্রচ্ছন্ন বাজারটা আবার কি জিনিস? হ্যাঁ, একে বলতে পারেন বাজারের মধ্যে বাজার। কিন্তু আপনার পক্ষে তা খুঁজে পাওয়া খুব কঠিন। আচ্ছা, আমি বুঝিয়ে বলছি। এই ধরুন, আপনি ৳৩০ কিলোয় যার কাছ থেকে ঢেঁড়স কিনলেন, সেই লোকটা কিন্তু আপনাকে চেনে। অর্থাৎ আপনার স্ট্যাটাসকে সে অনুমান করতে পারে। আপনি অনেক দরাদরি করেও তার দাম কিন্তু আপনি নামাতে পারবেন না। কিন্তু আমার মতো কেউ গেলে সে সেই ঢেঁড়স ৳২৫ বা আরো কম দিয়ে কিনবে। আশা দিয়েও দেবে। ও! তাহলে আপনি কি বলতে চান যে বাজারে তাহলে ডাবল স্ট্যান্ডার্ড আছে? হ্যাঁ, সব বাজারই একটা করে গরিবের বাজার আর একটা করে পয়সাওয়ালার বাজার থাকে। ওপর থেকে কিন্তু কিচ্ছু বোঝা যায় না। কিন্তু আমরা তো বিরিয়ানির মধ্যে ঢেঁড়স এনে ফেলছি কেন? কথাটা তো হচ্ছিল বিরিয়ানি নিয়ে। হ্যাঁ, 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 কথাটা বিরিয়ানি নিয়ে। তা আপনি যদি বোর না হন তাহলে একটু বলি। আরে বলুন, বলুন। দেখুন, আমার এক ছাত্রী ছিল, কসবায়। বিরাট বড়লোকের মেয়ে। আর সে যে বড়লোকের মেয়ে, এটা কিন্তু সে অল্প বয়সেই বুঝে গিয়েছিল। দুঃখের বিষয়, মেয়েটা কিন্তু সুন্দরী নয়। মোটা, মুখশ্রী লাবণ্যহীন, অনাকর্ষক। লেখাপড়ায় একদম ভালো নয়। তার উপর আবার একটু অহংকারী। লেখাপড়ায় মন দেওয়ার কথা বললেই সে মাঝে, মাঝে তো বলেই ফেলত। হ্যাঁ, বেশি লেখাপড়া করে কি হয় বলুন তো? আমার তো আমেরিকা বা অস্ট্রেলিয়ায় বিয়ে হয়ে যাবে। আর এদেশের ডিগ্রির সেখানে কি বা দাম? তো আমি তাকে একদিন জিজ্ঞেস করেছিলাম, জানেন? যে, "তোমার কি বিয়ে ঠিক হয়ে গেছে?" তখন সে বলল, "না, এখনো ফাইনাল হয়নি। তবে অনেক প্রপোজাল আসছে তো, সবই বাইরের থেকে।" আমি বুঝেছিলাম যে একে পড়ানো একেবারেই বৃথা। কিন্তু দেখুন, আবার পড়ানোর জন্য তারা আমাকে অনেক বেতন দেয়। আমার কাজ তো আমাকে করতেই হবে। হ্যাঁ, তা তো ঠিকই, তা তো ঠিকই। তা তারা কি খুব বড়লোক নাকি মশাই? দেখুন, আপনার অ্যাঙ্গেল থেকে বিচার করলে একরকম। আর আমার অ্যাঙ্গেল থেকে বিচার করলে অন্যরকম। হ্যাঁ, হ্যাঁ, তা তো বটেই। তারা কতটা বড়লোক তার পরিষ্কার ধারণা কিন্তু আমার নেই, বুঝলেন? তবে একবার আমার ছোট ভাইরে পাওয়ায় আমাকে তাদের বাথরুমে যেতে হয়েছিল। এক উর্দি পড়া বেয়ারা পথ দেখিয়ে যে ঘরটায় নিয়ে আমাকে ছেড়ে দিয়েছিল, তার ভেতরে ঢুকে আমি তো হকচকিয়ে গিয়েছিলাম। বাথরুম যে এমন হলঘরের মতো বড় হতে পারে, তার কোনো ধারণাই তো আমার ছিল না। অন্য সব ঘরের মতোই মেঝেতে নকশাদার কার্পেট পাতা। হ্যাঁ, একটা দেয়ালে পুরোটাই তো আয়না। কত রকমের আলো! কাঁচে ঘেরা জাকুজি না নিকুচি একটা স্নানের জায়গা। একটা বিশাল কাঁচের তাকে হাজারো শিশি বোতল। যেমন কমোড তেমনি বেসিন। আর তেমনি রকমারি জলের ট্যাপ। ওরকম একটা ঘ্যামা জায়গায় লোকে কি করে যে ছোট বা বড় বাইরে করতে পারে, তা আমার মাথাতেই কিছুতে এলো না। থতমত খেয়ে আমার হিসি সেই যে আটকে গেল মশায়! পরবর্তী ১ ঘন্টায় তার বেরিয়ে আসতে সাহসই পাইনি। পরে ও বাড়ি থেকে বেরিয়ে রাস্তার ধারে আমি গরিবদের মতোই আরামে ছোট ভাইয়েকে মুক্তি দিই। ও! তাহলে তো বলতে হবে তারা বেজায় বড়লোকই। কিন্তু আমাদের কথাটা হচ্ছিল বিরিয়ানি নিয়ে। হ্যাঁ, বটেই তো, বটেই তো। কথাটা তো বিরিয়ানি নিয়ে। তো তারপর কি হলো? আরো শুনবেন? শুনবেন মানে? ভেরি ইন্টারেস্টিং। দেখুন, আপনার এই কামড়ানো আপেলে ছাপওয়ালা মোবাইলটা দেখে আমার বলতে লজ্জা করছে যে আমার একটা মোবাইল আছে। সেটা যদিও বেজায় সস্তা জিনিস।
তবে কথাটা তো বলা যায় আরকি। আরে মশাই, আপনি কি ভাবছেন যে আমি আমার এই দামি মোবাইল দিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং বা নেট ব্যাংকিং করি? হ্যাঁ, আমারও দৌড় ওই কথাটা বলা পর্যন্তই। এই ফোনের হাজারো ফিচার আছে। হ্যাঁ, তার ৯৯ ভাগই আমি জানি না। নিন, শুরু করুন তো। হ্যাঁ, ওই যা বলছিলাম। তা একদিন সকালের দিকে হঠাৎ আমার মোবাইলে সেই বড়লোক ছাত্রী সোহিনীর একটা ফোন এলো। বলল, "আপনার সঙ্গে আমার ভীষণ জরুরি একটা দরকার।" আমি বললাম, "ঠিক আছে বলো।" সে বলল, "না ফোনে নয়। আজ সন্ধ্যাবেলা আমার সঙ্গে পার্ক স্ট্রিটে দেখা করতে পারবেন?" আমি তো অবাক। পার্ক স্ট্রিটে দেখা করতে চাই কেন? কিন্তু চটাতেও পারছি না। বড়লোক ক্লায়েন্ট। ভয়ে, ভয়ে বললাম, "দেখো আমার যে টিউশনি আছে।" তখন সে ভারী ঝাঁঝালো গলায় বলল, "একদিন টিউশনি না করলে কিচ্ছু হবে না। আমার দরকারটা খুব জরুরি।" সে একটা রেস্টুরেন্টের নাম আর সময়টা বলে লাইনটা কেটে দিল। অনেকক্ষণ বুঝতেই পারলাম না যেটা অনুরোধ না আদেশ। তবে কিনা আমাদের শ্রেণীর লোকদের কাছে ২ সমান। অনুরোধটাও আদেশই হয়ে দাঁড়ায়। ও, তা গেলেন তো? উপায় আর কি বলুন না? মাসে ১,০০০-৫,০০০ টাকা দেয়। ঘাড়ে কটা মাথা যে যাব না? তা গিয়ে দেখি খুব ঝলমলে সাজ করে একা একটা টেবিলে বসে আছি। রিজার্ভ করা টেবিল। যাতে আর কেউ এসে চুপ করে বসে পড়তে না পারে। আমি কাছে গিয়ে উল্টো দিকের চেয়ারে বসতে যাচ্ছিলাম। সোহিনী ইশারায় ওর পাশে বসতে বলল। বসেই বুঝতে পারলাম গায়ে নানা বিদেশি পারফিউম মেখে এসছে। বোধহয় বিউটি পার্লারেও কিছু পরিচর্যা করেছে। মেয়েটা লেখাপড়ায় ভালো না হলেও ইংলিশ মিডিয়ামে পড়ে বলেই বেশ ফুরফুরে ইংরেজি বলতে পারে। বাবার সঙ্গে কয়েকবার বিদেশেও ঘুরে এসছে। হুম, তাহলে তো ফেলনা মেয়ে নয় মশাই। না, না, ফেলনা কেন হতে যায় বলুন না? বাপের আদরের মেয়ে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, ইংরেজি বলে, আর কি চাই? তো সোহিনী জিজ্ঞেস করল, "কি খাবেন?" তা আপনি কি বললেন? "বিরিয়ানি তো?" না, না, তখন জানেন আমার বুকটা কিরম যেন ধড়ফড় করছিল। আগে আমি খানিকটা জল খেয়ে নিয়ে বললাম, দেখো খাওয়ার কথা পরে ভাবা যাবে। তা জরুরি কথাটা কি?" সে আমার দিকে অদ্ভুতভাবে একটু তাকালো। সেটাকে কটাক্ষ বলা যায় কিনা জানি না। তা আপনি কি জানেন যে কটাক্ষ ঠিক কাকে বলে? না মশাই। তবে গিন্নিকে জিজ্ঞেস করে দেখতে পারি। তবে তিনিও জানেন বলে তো মনে হয় না। আচ্ছা, প্রেমপূর্ণ চাহনি বলা যায় কি? বাহ! এই তো, এই তো বেশ লাগসই মানে পাওয়া গেছে। কামনামোদের দৃষ্টি এই কথাটাও ভেবে দেখতে পারেন। হ্যাঁ, তা এটাও কিন্তু খারাপ নয়। তবে আসল মানে যাই হোক, ব্যাপারটা হঠাৎ করে তাই দাঁড়াচ্ছে। তবে ট্র্যাজেডিটা হলো, এই কটাক্ষ ব্যাপারটা বোধহয় সোহিনীর ফেস কাটিং এর সঙ্গে তেমন মানানসই নয়। আরো একটা ব্যাপার হলো, বেশি মেকআপ করলে তা ফুঁড়ে কটাক্ষটা বেরিয়ে আসতেই পারে না। ও, তাহলে বলছেন কটাক্ষের তীরটা টার্গেটে লাগেনি? সেটা তক্ষুনি বোঝা যায়নি। মেয়েটা সেরি খাচ্ছিল। আমাকে বলল, "আপনি বরং একটু হুইস্কি নিন।" নিলেন। হুইস্কি দামি জিনিস শুনেছি। আর নিজের পয়সা যখন খরচ হচ্ছে না তখন ভাবলাম একটু খেয়েই ফেলি। কিন্তু হঠাৎ মনে পড়ল রাত ৯ টায় পাড়ার একটা ছেলেকে পড়াতে যেতে হবে। তারপর রাতে আবার মায়ের মুখোমুখি হতে হবে। আমরা তো বেশিরভাগই মরালিস্ট বাই কম্পালশন। তাই বললাম, "না, আমি একটা সফট ড্রিংক নিতে পারি।" সোহিনী হঠাৎ জিজ্ঞেস করল, "আচ্ছা আজ কেন আপনাকে ডেকেছি তা গেস করতে পারেন?" আমি বললাম, "না তো।" সে কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বলল, "আমি যদি আপনাকে বিয়ে করতে চাই?" বলেন কি মশাই? এ তো মাখো, মাখো ব্যাপার। দেখুন কোনো অ্যাঙ্গেল থেকে সেরকমই মনে হতে পারে বটে। তবে আমার অ্যাঙ্গেল থেকে বিবাহ প্রস্তাব ছিল একেবারে বিনা মেঘে বজ্রপাতের মতো। তাই ১ম এ আমার হাত থেকে জলের গ্লাস ছলকে বেশ খানিকটা জল পড়ে জামা প্যান্ট ভিজে গেল। গলা থেকে কোনো আওয়াজই বেরোলো না। বেশ কিছুক্ষণ পরে একটা আওয়াজ বেরোলো বটে, তবে সেটা অনেকটা ব্যাঙের ডাকের মতোই। অবশ্য আমার জবাবের তোয়াক্কা সইনি করছিল না। সে ধরেই নিয়েছিল যে এরকম প্রস্তাব শুনে আপ্লুত হয়ে আমি আহ্লাদে বোবা হয়ে গেছি। তার অ্যাঙ্গেল থেকে তো এক সাবস্ট্যান্ডার্ড যুবককে রাজকন্যা সহ পুরো রাজত্বের অফার। সে সেরি খেতে, খেতেই বলল, "আমি পরশু রাতে স্বপ্ন দেখেছি
যে আমি হনিমুন করতে ফ্লোরিডা গিয়েছি। সঙ্গে আপনিও আছেন অ্যাজ মাই হাসব্যান্ড। খুব ডিস্টার্বিং স্বপ্ন। তো ঘুম ভেঙে উঠে আমার খুব রাগও হচ্ছিল। কিন্তু তারপর সারাদিন ভেবে দেখলাম, "হোয়াই নট? হোয়াই নট ইউ? You may be a nobody, but a nobody with some help may turn out to a big guy." তা আপনি কি করলেন মশাই? রাজি হলেন কি? আচ্ছা, তার আগে একটু বিরিয়ানি কথাটা বলে নেওয়া ভালো নয় কি? আফটার অল আমাদের কথাটা তো হচ্ছিল বিরিয়ানি নিয়েই। হ্যাঁ, হ্যাঁ, তাও বটে, তাও বটে। কথা তো হচ্ছিল বিরিয়ানি নিয়ে। তা এই গল্পে বিরিয়ানির ভূমিকাটা আবার কি? ঠিক ওই টেন্স মুহূর্তেই বিরিয়ানি প্লেটটা এলো কিনা? বাহ! তাহলে তো হয়েই গেল। মধুরেই ন সমাপয়েৎ। হ্যাঁ, যা বলেছেন। আর এই বিরিয়ানির গন্ধটাও বড় ভালোই ছেড়েছিল। আর খিদেটাও বেশ পেয়েছিল। আর ওই বিবাহ প্রস্তাবটা? তা সেটাই বা মন্দ কি? বড়লোকের একমাত্র ওয়ারিশান। রাজকন্যা না হোক, একজন মহিলা তো। পিছনে পেখমের মতো ঐশ্বর্য। রাজি হওয়া হয়তো উচিতই ছিল। কি বলেন? সর্বনাশ! রাজি হননি নাকি? ওই তো বললাম। আমাদের দোনো-মোনো আগুপিছু নানা কথা এসে মাথায় এমন ভূতের নৃত্য শুরু করে দেয় যে সুস্থির মাথায় বিবেচকের মতো কোনো সিদ্ধান্ত নেওয়া ভারী শক্ত হয়ে দাঁড়ায়। আমি নিজের থেকে কিছু বলেছি বলে আমার মনেও হয় না। তবু আমার মুখ থেকে বেরিয়ে গেল। যাহ! তা হয় নাকি? তুমি কি পাগল? সোহিনী হাঁ করে ভীষণ অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল। তারপর অদ্ভুত কঠিন গলায় বলল, "ইজ ইট আ রিফিউজাল?" ফের আমার মুখ থেকে বন্দুকের গুলির মতো একটা কথা আমার পারমিশন না নিয়েই বেরিয়ে গেল। "অফ কোর্স, ইট ইস আ 100% রিফিউজাল।" এহেহে! এটা কি করলেন ইয়ং ম্যান? এমন একটা হঠকারে থেকে আপনাকে মানায়? না হয় মেয়েটা সুন্দরী নয়, না হয় মেয়েটা একটু আদুরে, না হয় একটু নষ্টভ্রষ্ট। তা বলে হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে আছে? সুন্দর কুৎসিত চামড়াটুকু, তার বেশি গভীর তো নয়। দেখুন, আমি যে শ্রেণীতে বিলং করি, সেখানে সুন্দর কুৎসিত বাছাবাছি চলেও না, বুঝলেন? আমাদের নিচের তলায় আমরা সবাই হলাম ঝর্তি-ভর্তি মাল। নাক উঁচু হলে তো আমাদের বিপদ। তা আমার কি মনে হয় জানেন? ওই নাটক থিয়েটারে যেমন প্রম্পটার থাকে, এটাও সেরকম এক প্রম্পটার ব্যাটার কাজ। বাবা! সেটা আবার কিরকম? প্রম্পটার যেমন একটু উঁচু গলায় কথা বলে ফেললে দর্শকরা শুনতে পেয়ে যায়, এটাও সেরকমই একটা ব্যাপার আরকি। এই বিচ্ছিরি কথাগুলো কিন্তু মোটেও আমার বলা নয়। আমার ভেতর থেকে বিবেক বা বিবেচক বা বিজ্ঞ কেউ কথাটা আমাকে প্রম্পট করছিল। আর সেটাই মেয়েটা শুনতে পায়। না, না, ও যাই বলুন, এভাবে মেয়েটাকে অপমান করা কিন্তু আপনার মোটেই উচিত হয়নি। সে তো বটেই। তবে অপমানের আপনি আর দেখলেন কি? এই প্রম্পটার ব্যাটা এরপর যা বলেছিল, তা শুনলে তো আপনি মূর্ছা যাবেন। সে মেয়েটা কি বলল জানেন? বলল, "তুমি বসে, বসে বিরিয়ানি খাও আর দিন, দিন আরো হাতির মতো মোটা হও।" হ্যাঁ? বিশ্বাস করুন, আমি কিন্তু বলিনি। আমার মুখ দিয়ে বেরিয়েছে ঠিকই, কিন্তু এ আমার কথা বলে আমি বিশ্বাসই করি না। উফ! কি হারালেন তা কি জানেন? জীবনে এরকম সুযোগ কতবার আসে মশাই। রাজকন্যা গেল, রাজত্বও গেল। আ শুধু কি তাই? মাসে, মাসে ৳৫,০০০ নিশ্চিন্ত আয়টাও ধরুন। আর এই বাজারে ৳৫,০০০ তো আর ফেলনা নয়। অন্তত আমার অ্যাঙ্গেল থেকে। উফ! ক্ষয়ক্ষতি বড় কম হয়নি মশাই। তবে দেখুন, মাধ্যমিকে কিন্তু আমি ইংরেজিতে 82% পেয়েছিলাম। বটে, সে তো অনেক নম্বর ইয়ং ম্যান। কিন্তু হঠাৎ ইংরেজির নম্বর নিয়ে কথা উঠছে কেন? আমি বলছিলাম যে, ইংরেজিতে আমি তেমন খারাপ নই। হ্যাঁ, নম্বর তো সে কথাই বলছি ইয়ং ম্যান। হ্যাঁ, তার উপর ওই ছাত্রছাত্রী ডেঙিয়ে ইংরেজি গানটা বেশ পোক্তই হয়েছে। আমার বেশিরভাগ ছাত্রছাত্রী তো ইংলিশ মিডিয়ামের না? ও, বুঝেছি। এবার আরেক স্টেপ এগোন। হ্যাঁ, ইংরেজি মোটামুটি জানা সত্ত্বেও আমি সোহিনীর ওই কথাটা ঠিক বুঝতে পারিনি। কোন কথাটা মশাই? ওই যে বলল না যে হনিমুন করতে ফ্লোরিডায় গিয়েছে, সঙ্গে আমিও গিয়েছি অ্যাজ হার হাসব্যান্ড। এখানে অ্যাজ কথাটার মানে কি দাঁড়াচ্ছে বলুন তো? স্বামী হয়ে না স্বামী সেজে? আহা!
অত খুঁতখুঁতে না থাকলে জীবনে কি সুখী হওয়া যায়? যে সেরকম হলে তো সুখী হওয়া বড্ড কঠিন হয়ে পড়ে মশাই। আরে না, না। আমাদের মতো মানুষ খুঁতখুঁতে হলে কি আর চলে? ব্যাপারটা বুঝতে পারিনি বলেই জিজ্ঞেস করছিলাম আরকি। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। কিন্তু আমাদের কথাটা তো হচ্ছিল বিরিয়ানি নিয়ে। সেই ১ প্লেট ধোঁয়া ওঠা সুগন্ধিযুক্ত বিরিয়ানিটা কি হলো মশাই? আগে কথাটা বিরিয়ানি নিয়েই বটে। আর সেদিন জীবনে ১ম আমি বিরিয়ানি মাত্র ১ ফুট দূরত্বের মধ্যে পৌঁছেও গিয়েছিলাম। হাত বাড়ালেই বিরিয়ানি। আর শুধু বিরিয়ানিই বা কেন? ফুটখানেকের মধ্যেই একজন রাজকন্যা এবং রাজত্বও ছিল। তা তো বটেই ইয়ং ম্যান। নিজেকে আপনার এখন দেউলিয়া বলে মনে হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, ঠিকই বলেছেন। নিজেকে একটু সর্বহারা, সর্বহারাও লাগছে বটে। তবে কিনা ছেলেবেলা থেকে ওই ভাবটা আমরা বেশ অভ্যস্ত হয়ে গেছি তো। দেখুন কথায়, কথায় কিন্তু আমরা বিরিয়ানি কথাটা ভুলে যাচ্ছি না তো? না, না, কথাটা তো হচ্ছিল বিরিয়ানি নিয়ে। তো আমার ধারণা শুধু খিদে আর লোভ থাকলেই যে বিরিয়ানি উপভোগ করা যাবে, তা বিশ্বাস্য নয় মোটেই। ও বটে! হুম, তা আমার কি মনে হয় জানেন? বিরিয়ানি এনজয় করার জন্য একটা সিচুয়েশন এবং একটি মনোভাবও দরকার হয়। ধরুন, সেদিন যদি আমি সদ্য প্রেমে প্রত্যাখ্যাতা ক্রন্দনোন্মুখ মেয়েটির সামনে বসে গপ, গপ করে বিরিয়ানি খেতাম, তাহলে বিরিয়ানির সূক্ষ্ম স্বাদ এবং প্রচ্ছন্ন সব মিশ্র সুগন্ধ টের পেতাম কি? বিশেষ করে মেয়েটা যখন ফোঁপাতে, ফোঁপাতে ইংরেজিতে বিলাপ করছে। ও বাবা! বিলাপটা কি ইংরেজিতে করছিল? তা তো বটেই। কিন্তু যাই বলুন, বিলাপের সত্যিই কোনো ভাষা নেই। ভাষার দরকারও পড়ে না। বিলাপ itself is very penetrating. তা অবশ্য খানিকটা বটে। তাই আর কি, বিরিয়ানিটা খাওয়া হলো না। এহে! তাহলে বিরিয়ানি কি আপনার মরীচিকা হয়েই রয়ে গেল? তাই মনে হচ্ছে বটে। তবে জীবনে নানা রকম ম্যাজিকও তো ঘটে। এই যেমন ধরুন, একদিন বর্ষার সন্ধ্যেবেলা আপনার ইচ্ছে হলো, আহা! এখন যদি হেমন্তের গলায় এমনও দিনে তারে বলা যায়, এই গানটা শোনা যেত। আর ঠিক তখনই হয়তো পাড়ার বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল থেকে সেই গানটাই বেজে উঠল। আরে দূর মশাই! আজকাল কি আর চান্স ফ্যাক্টর উপর কেউ নির্ভর করে? মোবাইলে, ইউটিউবে পৃথিবীর লক্ষ, লক্ষ গানের মধ্যে যেটা খুশি সার্চ করলেই তো শোনা যায়। তাও তো বটে। আপনার হাতে কামড়ানো আপেলের ছাপ মারা মোবাইলটার কথা আমার তো খেয়ালই ছিল না। না, আমার অবশ্য সেই সুবিধে নেই। কিন্তু আপনি কিছু একটা ম্যাজিকের কথা বলছিলেন এবং সেটা বিরিয়ানি নেই? হ্যাঁ, হ্যাঁ, বিরিয়ানি নেই তো। আসলে হলো কি, ওই ঘটনার ৩ দিন পর সজনির বাবা দোলগোবিন্দবাবু আমাকে ফোন করেন। আমি হ্যালো বলতেই ওর গলাটা বোমার মতো ফেটে পড়ল। "তোমার এত বড় স্পর্ধা? তুমি আমার মেয়েকে রিফিউজ করেছো?" আমি খুব বিস্মিত হয়ে বললাম, "সে কি? এদিকে আপনি খুশি হননি? আমি তো ভেবেছিলাম যে আপনি খবরটা শুনে আমাকে অভিনন্দন জানাবেন।" আর এই কথায় দোলগোবিন্দবাবু একটু হকচকে গিয়ে গলাটা কয়েক পর্দা নামিয়ে বললেন, আ "খুশি যে হইনি তা নয়। তবে আমার মেয়েকে তো চেনো না। ও যা চায় তা বরাবর পেয়ে এসছে তো। বড় আদরের মেয়ে। ওর চোখের জল আমি সহ্য করতে পারি না।" বাহ! এই তো, এই তো গল্পের মোড় ঘুরে গিয়েছে। তারপর? হ্যাঁ, বলছি। তা আমি বললাম, "তা কি করে হয় দোলগোবিন্দবাবু? সোহিনী সপ্তাহে, সপ্তাহে মোবাইল পাল্টায়। এক পোশাক দুবার পরে না। ওর ১৫০ জোড়া জুতো আছে বলে শুনেছি।" তখন উনি বললেন, "আহা! ওসব নিয়ে তুমি ভাবছো কেন? ওসব সামলাতে তো আমি আছি।" ব্যাস! তাহলে তো কেল্লা মেরেই দিয়েছেন মশাই। তারপর? আমি বললাম, "দোলগোবিন্দবাবু, আমি যে সেদিন সৈনিকে ভয়ংকর অপমানও করেছি, সে অপমান তো ওর পক্ষে ভোলা সম্ভব নয়।" উনি তখন হা, হা করে উঠে বললেন, "হাতির মতো মোটা বলেছ তো? বেশ করেছ। পুরুষ সিংহের মতোই বলেছ। তাতে কি হয়েছে জানো? আমার মেয়ে এখন দুবেলা জিম করছে, যোগব্যায়াম করছে। সারাদিন দই আর শসা ছাড়া কিছুই খাচ্ছে না। রোজ ৩০০ স্কিপিং। ভাবতে পারো? ১ মাসে ১৫-১৬ কেজি ওজন কমিয়ে ফেলেছে। আর কয়েকদিনের মধ্যেই একেবারে ছিপছিপে হয়ে যাবে। তুমি যেকোনো দিন এসে একবার চুপি, চুপি ওকে দেখে যাও। তোমার ধারণা পাল্টে যাবে।" আমি খুবই অবাক হয়ে বললাম, "তার মানে কি দোলগোবিন্দবাবু? আপনি কি সোহিনীর এই বিবাহ প্রস্তাব সমর্থন করছেন?" উনি খিঁচিয়ে উঠে বললেন, "নইলে কি তোমার মতো একটা ভ্যাগাবন্ডের সঙ্গে খুশ গল্প করবে বলে ফোন করেছি?
আমার মেয়ে তো বলেই দিয়েছে, তোমার সঙ্গে কুঁড়ে ঘরেও থাকতে সে রাজি। তোমার এলেম আছে হে! আমি তো ভেবে রেখেছি তোমাকে আমার প্ল্যানিং ডিভিশনে সিইও করে নেব। বাপরে! হ্যাঁ? ১ম এই এত? দেখুন আপনি কিন্তু ভুলে যাচ্ছেন। আমাদের কথা হচ্ছে বিরিয়ানি নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, তাই তো, তাই তো। আমাদের কথা হচ্ছে বিরিয়ানি নিয়ে। তা এই গল্পে বিরিয়ানিকে কোথায় প্লেস করবেন বলুন তো? বিয়ে সামনের অগ্রহায়ণে, বুঝলেন? হ্যাঁ? বলেন কি? ডেটও হয়ে গেছে? হ্যাঁ, তবে আর বলছি কি, শুনছি বিয়েতে মোট ৪ রকমের বিরিয়ানি হচ্ছে। তাই আপনার কাছে জানতে চেয়েছিলাম যে বিরিয়ানির জিনিসটা ঠিক কেমন? দাঁড়ান মশাই দাঁড়ান। আপনি তো আমাকে বেশ প্যাঁচে ফেলে দিয়েছেন। এখন নতুন করে আবার আমাকে বিরিয়ানি নিয়ে ভাবতে হবে? আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শিগগিরই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।